আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল জানাচ্ছি সবাইকে এরকম সুন্দর একটা মনোরম পরিবেশ থেকে। তো আজকের সকালটা একটু আপনার বিশেষভাবে, কারণ বিশেষ কেন, এইখানটাতে আমরা কিন্তু প্রতিনিয়ত আমরা শহর অঞ্চলে থাকলেও সকালে আলদি যাই, এখানে এখানে ঘুরতে বের হই। তবে আপনি যদি গ্রামে আসেন, আপনি যদি সকালে না ঘুমিয়ে এরকম একটা ডাইরেক্ট পরিবেশে চলে আসেন আমার মতো, তবে এই জায়গাটাকে কিন্তু আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারবেন, কারণ জায়গাটা এত পরিমাণে সুন্দর। আর আপনার যদি জাস্ট জায়গাটাকে দেখেন, এত পরিমাণে সুন্দর একটা জায়গা এখানটা। তো এটা অনেক ওয়াসম একটা ভিউ দেয় আপনাদের। তো আজকে আমি সকাল সকাল কেন এইখানে এই ক্ষেতের মধ্যে বা এরকম একটা পরিবেশে আসলাম, কারণ আপনাদের আমি যেহেতু আজকে লাস্ট ডে আমার জামালপুরের, তো আজকে আমি চলে যাব। আর তার জন্যই আমি এখানে সকাল সকাল আসছি, কারণ আপনাদের যেন এরকম একটা সুন্দর ভিউ দিতে পারি, এবং আপনাদের যেহেতু এমন সুন্দর একটা পরিবেশ আপনাদের মাঝে তুলে ধরতে পারি, যেন আপনার আল্লাহর সৃষ্টি আসলে কতটা পরিমাণ সুন্দর তা আপনারা দেখতে পারেন। যার জন্য এখানে আমার এত সকালবেলা আসা। তো এখানে আসার আপনার রিজন হলো এই একটা, আরেকটা হলো আমি যেন নিজে আল্লাহর প্রকৃতিকে উপভোগ করতে পারি, এরকম সুন্দর একটা মনোরম পরিবেশকে, তার জন্য আমার এখানে আসা। তো এখানে দুইটাই কারণ। তো যাই হোক, আমি আপনাদের জাস্ট প্রকৃতিকে দেখাই যে এটা কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ। তো আপনি যদি এইখানটা দিয়ে মানে উপভোগ করতে চলে আসেন, তবে আপনি যে কোনো গ্রামে এটাকে উপভোগ করতে পারবেন। আর আপনারা যদি দেখেন আমার এদিকে, আপনারা কিন্তু দূর দূরান্তে কোনো মানুষ খুঁজে পাবেন না। আমি আপনাদের জাস্ট দেখাই, আমার আশেপাশে বলেন দূর দূরান্তে আমিও কিন্তু কোনো মানুষ খুঁজে পাচ্ছি না। তো এটা এত পরিমাণে সুন্দর। আর ওইখানে কিন্তু আপনারা দেখছেন গতকালকে আমরা ওই দূরে, একবার দূরে, এখান থেকে দেখা যাচ্ছে না, ওইখানে আমরা একটা বট গাছের কাছে গিয়েছিলাম, অনেক পুরানো একটা বট গাছ। তবে ওই বট গাছটাও কিন্তু দেখা যাচ্ছে না, আপনার যদি দেখেন কুয়াশায় ঘেরা, ওটা কিন্তু এই বরাবর। তবে এই যে আপনার একটা ব্যানার দেখা যাচ্ছে, এটা দেখা যায়, এটা আমরা গতকালকে পার করে গেছি। তো ওই বট গাছটা অনেক দূরে, যা এমনি আপনি কুয়াশার মধ্যে দেখতে পারবেন, আর আপনি চারপাশে দেখলে জাস্ট কুয়াশা দেখতে পাবেন। আমি যখন সকাল 6টা বাজে, 6টার একটু পরপর ঘুমে থেকে উঠছিলাম, তখন আমি বের হয়ে ওখানে দেখেছিলাম যে আপনার চাঁদ আছে না, তো চাঁদটা এখনও উঠে আছে, হালকা হালকা ঝাপসা ঝাপসা দেখা যায়। তবে আর এখন আপনি আকাশে দেখতে পাবেন যে এখন কিন্তু সূর্যটা পর্যন্ত নাই, সূর্যও কিন্তু উঠে নাই। তবে সূর্যের হালকা একটু মাথা হালকায় ওদিকে লাল লাল দেখা যাচ্ছে। তবে এখন পর্যন্ত সূর্যর কোনো খবর নেই, কারণ এতটা পরিমাণে ঠান্ডা আজকে। আর আজকে কিন্তু বৃহস্পতিবার, লাস্ট ডে আমাদের। তো এই পরিবেশটাকে আপনারাও চাইলে উপভোগ করতে পারবেন। আপনারা গ্রামে চলে আসবেন, তাহলে আপনি এরকম সুন্দর একটা মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন। তো আমি আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই আসলে এই গ্রামের পরিবেশটা কতটা পরিমাণ সুন্দর, তাই দেখাই আপনার। লেটস গো। প্রিয় দর্শক, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমি এখানে আছি, আর আমার নানু বাড়ি কিন্তু হচ্ছে ওই সাইডে। তো ওই যে ওদিকে থেকে আমি এখানে আসছি। আর আপনারা যদি দেখেন, ওই যে এখানে একটা কাকতালি বা এই টাইপের কিছু একটা বলা হয়, যে আপনারা দেখতে পাচ্ছেন একটা মানে কলা গাছ বা এই টাইপের কিছু। তো এটা কিন্তু আসলে কাকতালিও না, এটা আমি আপনার মেবি এটা একটা কলা গাছ। তো এটাই হবে মেবি, এটা একটা কলা গাছ। কারণ কি, আমি যখন কিনা প্রথম ওখান দিয়ে আসছিলাম না, তো ওখান থেকে যখন কিনা আমি আসার পরে এটাকে আমার হুট করে চোখে পড়ছে। আমি মানে পুরো একটা আতঙ্কে আমি ভয় পেয়ে গেছি যে আসলে এই জায়গাটাতে মানুষ আসবে কীভাবে, তা আবার এত লম্বা। তো আমি ভয় পেয়ে গেছিলাম, বাট তারপরে আমি আসলে বুঝতে পারলাম যে এটা একটা কাকতালি। বাট এখন যখন কিনা আমি আমার ক্যামেরাটাকে জুম করলাম না, তো তারপর আমি এটা শিওর হলাম যে এটা একটা, সম্ভবত এটা একটা কলা গাছ, এখন শিওর হলাম। তবে তখন দেখতো যে দুইটা হাত পা এরকম ওই লাগছিল, মাথায় একটা আপনার ওই যে কলস দিয়ে দেয় না, ওই পাখিরা যেন আপনার এগুলা না খায়। তো এখন মাত্র আমি বুঝতে পারলাম যে আসলে এটা একটা কলা গাছ। আর এটা আমি প্রথমে মনে করছিলাম একটা কাকতালীয় বা ওই টাইপের, ওই যে পাখি খেদানোর জন্য দেওয়া হয়। তবে আপনি যদি দেখেন, এখানে কিন্তু দূর দূরান্ত আমার খালি চোখে কিন্তু আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না, কারণ এতটা পরিমাণ কুয়াশা। ক্যামেরায় আপনাদের কিন্তু মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটা কতটা পরিমাণ সুন্দর। আর ওই যদি একটা ব্যানার, ওটা আমি দেখতে পাচ্ছি। তবে ওইখানে যে আমি আপনাদের জুম করে দেখাই, এই যে আমি কিন্তু অলরেডি কুয়াশার মধ্যে চলে গেছি। এখানে কিন্তু একটা বট গাছ ছিল, বাট এইখানে কোনো বট গাছই নেই। আর ওখানে ওই যে সূর্য উঠতেছে, তো এই সূর্যটা কিন্তু আপনার হালকা সামান্য একটু দেখা যায়। তবে এটা ক্যামেরাতে জুম করার পর এটা বড় দেখা যাবে। তবে আপনার এইখান থেকে দেখেন প্রায় দেখাই যায় না, সামান্য একটু। তো এইখানটার পরিবেশটা যদি আপনি দেখেন, এই যে এখানে গাছগাছালি এগুলো কতটা পরিমাণ সুন্দর। আমি আপনাদের একটা ভুট্টার পাতা দেখাই, যে
আপনারা দেখেন জাস্ট, মানে এটা যে কুয়াশার পানি দিয়ে ঢাকা, পুরা আপনার ঢেকে আছে এই কুয়াশার পানি দিয়ে। এবং আপনারা যদি এই গাছগুলোকে দেখেন, এই গাছগুলা কি এর গাছ আমি জানি না সঠিক, এটা মেবি আর কালাই শাক বা এই টাইপের কিছু। তো এটাকে আপনারা জাস্ট দেখেন, আসলে কুয়াশা দিয়ে ঘেরা এই গাছগুলাকে দেখতে কিন্তু আপনার ওয়াসাম লাগবে। আর আমি যদি দেখাই আমার প্যানের অবস্থা, দেখেন গাইস, আমার এই যে প্যান, এবং আমার প্যান কিন্তু এগুলো ভিজে আপনার যে বালু আছে, বালু মালু কিন্তু সব ভরে গেছে। কারণ আমি যখন আসছি না, তো এই গাছগুলোর যেহেতু আমার পা ঘেরে, মানে পা ঘেঁষে গেছে, তো ওই হিসাবে আমার পাটাও কিন্তু আপনার বালু পড়ছে। তবে আপনি জাস্ট প্রকৃতিটাকে জাস্ট উপভোগ করেন, আসলে কতটা পরিমাণ সুন্দর এই আল্লাহর সৃষ্টিটা, মাশাআল্লাহ। এটা বলতেই হবে, কারণ এত সুন্দর, আলহামদুলিল্লাহ, এরকম একটা পরিবেশে আসতে পারছি আমি, এটা আমার শুকরিয়া আদায় করা দরকার আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। আর এই জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর, আর আমি হাঁপিয়ে গেছি, কারণ আমি কিন্তু কথা বলতেছি টানা অনেকক্ষণ ধরে। তো ওই হিসাবে আমার গলাটা শুকিয়ে গেছে। আর আমি সকালে এক ফোঁটা পানি পর্যন্ত, মানে আমি কোনো কিছু খেয়ে আসিনি, জাস্ট আমি ঘুম থেকে উঠছি, অ্যালার্ম দিয়ে রাখছিলাম, অ্যালার্মের আগে আমি ঘুম থেকে উঠে গেছি যদিও। তবে এখানে আপনার দেখতে পাচ্ছি এগুলো ইঁদুরের বাসা মেবি। আর ইঁদুরের বাসার মধ্যে যেহেতু সাপ থাকে, তো আমি এখানে রিস্ক নিতেছি না, আমি ওখানে যাবো না। আর যেহেতু সাপ টাপ থাকে, তো আমি আপনার সামনে যাই। আর এই জায়গাটাকে আপনারা জাস্ট দেখেন, এখনও সূর্য আবার একটু দেখা যায়, আবার কমে যায়, আবার দেখা যায়, আবার কমে যায়। তবে যে পরিবেশটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আর ওদিকে আমি একটা চাঁদ দেখছিলাম, আপনার চাঁদটা উঠে হালকা হালকা দেখা যাচ্ছিল, মোটামুটি ঘনই। তবে ওটা এখন এখান থেকে দেখা যায় না, ওই পারে গেলে দেখা যাবে হয়তোবা। আমি তখন দেখছিলাম 6টার পর পর, এখন আসি কিনা জানি না। আর এইগুলো আপনার গাছগুলোকে দেখেন জাস্ট, মাশাআল্লাহ কি শুধু দেখা যাচ্ছে। আর এগুলো হলো ভুট্টা, আর এগুলো মেবি কালাই বা অন্য কোনো একটা আপনার সবজি বা একটা আপনার ক্ষেত, যে কোনো একটা কিছুর ক্ষেত হবে, একটা ফসল। তো এই ফসলের নাম কি আমি সঠিক জানি না, তো যেটাই হোক। আর এখানটার পরিবেশটা জাস্ট উপভোগ করার মতো। আর আমি ওখানে যাচ্ছি না, কারণ যেহেতু আমি একা, আর ওখানে ওটা কিন্তু অনেক ভিতরে। তো এখানে আপনারা জাস্ট দেখলে কুয়াশায় দেখতে পাবেন। আর সূর্যটা কিন্তু অলরেডি অনেকটা উঠে গেছে, এবং দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে। আর একটু পরে যদি আমি আসি, তাহলে আমি সূর্যটার যে গরম একটা ভাব, তো সেটাকে আমি উপভোগ করতে পারবো। আর আমি প্রায় সময় ঘুম থেকে উঠে 9টা 10টার দিকে উঠে তারপর আমি কি করি, ওই যে ওখানে ওদিকে আসি, ওদিকে এসে আমি যখন দাঁত ব্রাশ করি ওখানে দাঁড়িয়ে থাকি, ভালোই লাগে। যত সূর্য এই শীতের দিনে সূর্যটা অনেক গরম থাকে, তো ভালো লাগে। এই জায়গাটা এমনই একটা সুন্দর পরিবেশ, আপনারা জাস্ট উপভোগ করেন। এবং মাশাআল্লাহ, এটা অনেক সুন্দর একটা পরিবেশ কাটাচ্ছি। আর এই জায়গাটা কিন্তু এখন হালকা হালকা একটু কুয়াশা ছাড়তেছে, কারণ ওইখানে আপনার ওইটা কিন্তু ক্লিয়ারভাবে দেখা যাচ্ছিল না। তবে এখন হালকা হালকা একটু ক্লিয়ার হচ্ছে, ওইটাও ক্লিয়ার হচ্ছে। এবং এদিকে কিন্তু বট গাছটা আমি এখন পর্যন্ত দেখতে পারলাম না, এবং বট গাছটা কিন্তু এদিকে কোনোভাবেই দেখা যাচ্ছে না। কারণ বট গাছটা আমরা যখনই না আপনার বিকালবেলায় দেখি ওই দূর থেকে, তখন সামান্য একটু ছোট্ট ছোট্ট মনে হয়। যদি ওইখানে আমি আর আগের বার অনেকবার গেছি, যার জন্য আমার অভিজ্ঞতা আছে, চিনা আছে। তো তারপরে আমি আপনার এখন কিন্তু দেখা যাচ্ছে না এরকম ঘন একটা পরিবেশ। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। তো ইয়াব গাইজ, ভালো থাকবেন সবাই, কথা হবে নেক্সট ভিডিওতে। আর আমি কিন্তু এখন চলে যাচ্ছি, কারণ আমার যে নাস্তা করতে হবে এবং আমার যে ব্যাগ ট্যাগ আছে এগুলো সব গুছাতে হবে, যেহেতু আমাদের দুপুরের ট্রেন। তো এখন আমি রেডি হয়ে থাকবো, আমি দেরি করব না। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মুখে থেকে কিন্তু ধোয়া বেরোচ্ছে। এটাই হলো শীতের আসল মজা, যে এরকম একটা সুন্দর পরিবেশের মধ্যে থাকা, এরকম সুন্দর একটা পরিবেশ উপভোগ করা, নিজের মন থেকে দেখা, এটাই হলো আসল সৌন্দর্য। এবং গ্রামকে যে সৌন্দর্য লীলাভূমি বলা হয়, তা যদি আপনারা এই পরিবেশটাকে দেখেন, তাহলেই আপনারা আসলে আন্দাজ করতে পারবেন আসলেই কেন আপনার গ্রামকে সৌন্দর্যের লীলাভূমি বলা হয়। তো এইটা এত পরিমাণে সুন্দর একটা জায়গা, মাশাআল্লাহ। আর ভালো থাকবেন সবাই। তো এখন আমি আমার ভিডিওটা অফ করে দিচ্ছি, কারণ আমি এখন বাসায় চলে যাব। আর আপনারা দোয়া করবেন আজকের জন্য, আমাদের জার্নিটা সুন্দর হয়, কোনো অসুবিধা যাতে না হয়। অ্যান্ড সবাই ভালো থাকবেন। আর গাইস, আমি যেহেতু আমার চ্যানেলের বা আমার পেজের মধ্যে নতুন, তো সবাই আমাকে একটু ভালোবাসা দিয়েন, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া কখনোই আমার আগে ওঠা সম্ভব না। তো আপনাদের ভালোবাসাই
কামনা করছি। এবং সবাই ভালো থাকবেন, আমার ভিডিওগুলো একটু লাইক কমেন্ট করেন অ্যান্ড শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের মাঝে, যেন তারাও এরকম সুন্দর একটা প্রকৃতি দেখতে পারে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ গাইস।